ওয়েস্ট না করে বলবে স্পষ্ট করে যে তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি না, জানতে চাইছি পারুলের স্কুলে বুঝি এক কানে দুল পড়ে যাওয়া নিয়ম? কোথায় গেল, কোথায় গেল দুলটা? দুল এখানে। পারুলের কানের দুল আপনার কাছে, মানে কি করে? পড়ে গেছিল। হ্যাঁ তাই হবে মনি দিদি, পড়ে গেছিল কানের দুলটা। আমার বর হয়তো বাড়ির কোথাও খুঁজে পেয়েছে, তাই না বর? তুমি তুলে এনেছো আমার জন্য, আমার বর তুলে এনেছে। বাড়িতেই পেয়েছি, কিন্তু সেটা এই বাড়িতে নয়, মাসির বাড়িতে। বোধহয় তুমি ভুলে ফেলে এসছিলে, তাই না? কিন্তু আমি তো পারুলকে স্কুলে, তাহলে পারুলের কানের দুল মাসির বাড়িতে গেল কি করে? কানের দুল মাসির বাড়িতে গেছে কারণ ও ওর মাসির বাড়িতে গিয়েছিল, তাই। হোয়াট? না না, পারুল ওর মাসির বাড়ি গেছিল, এই নাকি ওর মাথার ঠিক নেই? তাহলে তাহলে পারুল ওর মাসির বাড়ি গেল কি করে? কি হলো পারুল, উত্তর দাও। দেখ বনি, এই অবস্থা নিয়েও মাসির বাড়ি চলে যেতে পারলো, তখন ওর মাথার গন্ডগোল হলো না? সবাই মিলে যদি পারুলকে এইভাবে চেপে ধরে, ওনা বলেই ফেলে যে ও মা হচ্ছে না। বৌদি, তোমরা কাইন্ডলি শোনো, প্লিজ শোনো। এই প্রেগনেন্ট অবস্থায় ওকে এরকম প্রেশারাইজ করো না। আমি বরং ওর সাথে আলাদাভাবে কথা বলছি। ওর সাথে এমনি এমনি কথা বললে হবে না, ওকে ঠিক এইভাবে চেপে ধরতে হবে আর জিজ্ঞেস করতে হবে ও আজ অব্দি যা যা বলেছে তার মধ্যে কোনটা সত্যি। ও মা হবে সেটা সত্যি, নাকি ওর লেখাপড়া শিখবার জন্য পাগলামো করছে সেটা সত্যি? কোনটা সত্যি সেটা তোমাকে বলতেই হবে পারুল, বলতেই হবে। এই কেউ চাষা, বেশি বাড়াবাড়ি করবি না। ওটা দিয়ে কানের দুল পেয়েছিস বলে একটা গল্প, আর বারবার ওর প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলিস কেন? প্রশ্ন করবো না, আমি উত্তর দেব। আমি আবার বলবো, পারুল মা হচ্ছে না, আর ওর এই পাগলামোটা একটা মিথ্যে নাটক। ও একটা মিথ্যেবাদী, মিথ্যেবাদী মেয়ে। চুপ করুন, দয়া করে চুপ করুন আপনি। আমি বলছি পারুলকে চার্জ করার জন্য এটা সঠিক সময় নয়। তাহলে কোনটা সঠিক সময় বলুন? কোনটা? আমার হাতে প্রমাণ আছে। ওকে আপনি খুঁজে পেলেন স্কুলে, আর ওর হারানো দুল খুঁজে পাওয়া গেল ওর মাসির বাড়িতে। কি করে হলো এটা বলুন, কি করে হলো? হ্যাঁ ও তো ঠিকই বলছে, পারুল হিসেব মেলা বলুক কোথায় গেছিল। না না, আমি মানছি যে লেখাপড়া শেখার জন্য পাগলামের ভূত চেপেছে, স্কুলে গেছিল, ঠিক আছে। কিন্তু মাসির বাড়ি, সেখানে কেন গেছিল? সেখানে কোন চ্যাপ্টার পড়তে গেছিল? কি হলো, চুপ করে আছো কেন? বলো পারুল, বলো, উত্তর দাও। বড় মামি, পারুলের শরীর ভালো লাগছে না, ওকে আর প্রেশার দিও না প্লিজ। হ্যাঁ গো, আমার কেমন যেন লাগছে। আমাদেরও তো কাল কেমন যেন লেগেছিল পারুল। তোমার জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে, আজ কিন্তু তোমাকে সত্যিটা বলতেই হবে। পারুল, সবার সামনে সত্যিটা স্বীকার করো। আর হ্যাঁ, আপনাকেও পারুলের এই নাটকটা শুনতে হবে। এদিকে আসুন, দাঁড়ান এখানে। বলো পারুল।
চাল চালতে হবে পারুল। আজ খুব ফেঁসে গেছিস, তোকেই নিজেকে বাঁচাতে হবে। বল পারুল, বল পারুল, বল। হ্যাঁ গিয়েছিলাম, আমি আমার মাসির বাড়িতে গিয়েছিলাম। নিন, হয়েছে আপনাদের বিশ্বাস যে পারুল পাগল নয়? ও আমাদের সবাইকে নাকাল করে ওর মাসির বাড়ি বসছিল। আর ও যখন মাসির বাড়ি গিয়েছিল নিশ্চয়ই ওর মাথায় কোনো প্ল্যান ছিল। আর পাগলরা তো কোনো প্ল্যান মাফিক চলতে পারে না। তার মানে কি বলতে চাইছেন আপনি? পারুল, উনি কি বলছেন? তার মানে ওনাদের কথাই ঠিক? কি হলো পারুল, তুমি কিছু বলছো না কেন? তুমি কি তাহলে সত্যি পাগলের অভিনয় করছো? ঠকাচ্ছ আমায়? বলো পারুল, বলো। হ্যাঁ, আমি গিয়েছিলাম মাসির বাড়ি। আমি মাসিকে বললাম, মাসি আমাকে তো স্কুলে ভর্তি করিয়ে দাও। কিন্তু মাসি ওই স্কুলে ভর্তি করলো না, জানো জানো বনি দিদি। মাসি বলল, আমারই দুবেলা খাওয়া জোটে না, তোকে কি স্কুলে ভর্তি করাবো। ভর্তি করলো না আমার মাসি, আমাকে স্কুলে ভর্তি করলো না মাসি। কি? হ্যাঁ গো, কেউ আমাকে স্কুলে ভর্তি করলো না। বাবা না, ওই মাসি না, আর স্কুলেও না। আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিল। জিজ্ঞেস করো তুমি বনি দিদিকে, বনি দিদি ছিল ওখানে। আমার আর পড়াশোনা হবে না, আর পড়াশোনা হবে না আমার। পারুল, তুমি কিন্তু চুপ। কিন্তু পারুল, এবার আমি আপনাকে বলছি, আপনি আমার আর পারুলের মাঝখানে আসবেন না। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনিয়েছেন ওকে, আর নয়। পারুল ভুল করুক, অন্যায় করুক, তার শাস্তি এই অবস্থায় দেওয়ার কোনো অধিকার একজন মানুষ হিসেবে আপনার নেই। আগে মানবিক হন, তারপর সম্পর্কের মান রক্ষা করবেন, বুঝেছেন? এসো পারুল, চলো। এভাবেই একা হয়ে যেতে হবে তোমাদের। দুজনে দুপারে থাকবে, আর মধ্যিখানে কাঁটার মতো বসে থাকবে এই পারুল। মিলিয়ে নিও আমার কথা। পারুল ভুল করুক, অন্যায় করুক, তার শাস্তি এই অবস্থায় দেওয়ার কোনো অধিকার একজন মানুষ হিসেবে আপনার নেই। আগে মানবিক হন, তারপর সম্পর্কের মান রক্ষা করবেন। বৌমা, এসব কি হচ্ছে মা? কি হচ্ছে এসব? এই তোরা দুটিতে মিলে যা করছিস, তাতে তোরা দুটিতেই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিস। আমি মা হয়ে সেটা নিজে চোখে কি করে দেখে বলবি? কি হলো? কি হয়েছে মা? বল না, বল না মা, কি কষ্ট হচ্ছে? কি হয়েছে আমায় বল। আমি গিয়েছিলাম মাসির বাড়ি। আমি মাসিকে বললাম, মাসি আমাকে তো স্কুলে ভর্তি করিয়ে দাও। কিন্তু মাসি ওই স্কুলে ভর্তি করলো না, জানো জানো বনি দিদি। মাসি বলল, আমারই দুবেলা খাওয়া জোটে না, তোকে কি স্কুলে ভর্তি করাবো। পারুলকে আমি এতটুকু বিশ্বাস করি না। আচ্ছা, পারুল ইচ্ছে করে পাগল সেজে এসব করছে না তো? ওনাকে সবার কাছে খারাপ করার জন্য? এটা আবার নতুন নাটক নয় তো? কি বলতে চাইছো তোমরা? এই সব বলে কি করতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো তোমরা দুজনে?
যে আমি মা হচ্ছি না? পারবে না প্রমাণ করতে, কখনো প্রমাণ করতে পারবে না তোমরা দুজনে। হে আমি বলে দিচ্ছি বনি দিদি, তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না যে আমি মা হচ্ছি না। তোমার বাবা এখন আমার বাবা, তোমার পর এখন আমার পর। তোমার আর আমার ভাগ্য এখন এক সুতোয় বাঁধা। শুধু তফাৎ একটাই, তোমার কপাল খারাপ, তাই সুতোর রাশ এখন আমার হাতে। আর একটা কথা জেনে নাও বনি দিদি, তোমার সবকিছু আমি এক এক করে কেড়ে নেব তোমার থেকে। ওই ধমকি মতো পারুল কি সেটাই করার চেষ্টা করছে? শেখর, একটা কথা আমি স্পষ্টভাবে তোমার কাছে জানতে এলাম, সত্যি করে বলো তো, কি করলে কি করলে তোমরা সবাই আমার বনিটাকে একটু ভালো থাকতে দেবে? বলতে পারো? আমি তো ওনার ভালোর জন্যই। থাক শেখর, ভালোর জন্যই। শোনো শেখর, আমি শুধু চাই আমার বনি যাতে ভালো থাকে, এবং সেটা ওর মতো করে। বনি কষ্ট পেলে আমি সহ্য করতে পারি না। ওর ভালো মন্দ সব কিছুর মূলে তুমি দাঁড়িয়ে আছো শেখর, তাই আমি তোমার কাছে জানতে চাই, তোমাকে বলতে হবে কি করলে একটু ভালো থাকবে ও। তার আগে বলো তো, তুমি কি সত্যি চাও আমার বনি ভালো থাকুক? আমার সমস্ত কিছুতে চাই, আমি ওনার জন্য সবকিছু করতে পারি। তাই তাহলে পারুলের মতো মানুষ, পারুলের মতো মেয়ে তোমার জীবনে আসতে পারে কি করে? কি করে শেখর? আপনার এই প্রশ্নের উত্তর তারাই ভালো দিতে পারবে যারা আমাকে জোর করেছিল, বাধ্য করেছিল বিয়েটা করতে। আর আজকে এসব ঘটনার জন্য আমি দায়ী নই, দায়ী ওনারা। আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? ওনাদেরকে করুন না। ওনারা কি চান, কি পেলেন এটা করে? মনকে সুখে রাখতে নাকি কষ্ট দিতে? শোনো শেখর, দাদা কি চায়, পারুল কি চায়, দুনিয়ায় আর কে কি চায়, ইটস নট ইম্পর্টেন্ট টু মি। আমার কাছে ইম্পর্টেন্ট হলো সেই মানুষটা কি চায়, যার জন্য এত কিছুর পরেও আমার বনি ভালোবাসতে ভোলেনি, অন্ধের মতো বিশ্বাস করে চলেছে। সেই মানুষটা কি চায় শেখর, কি চায়? আমি যা বলবো আপনি বিশ্বাস করবেন? আপনারা তো পারুলের ডাক্তারি রিপোর্ট মেনে আমাকে দোষী ভাবেন। দেখি মা, দেখি তোকে একবার। শুধু শুধু কষ্ট পাস না, শুধু শুধু কষ্ট পাস না। দেখ একবার, একবার একটু ভেবে দেখ, পারুল তো তোর সাথে কম অন্যায় করেনি, তবুও তাকে তুই কেন এইভাবে আগলে রাখছিস বল দেখি মা। বৌমা, বৌমা, সবাই তোর মতো ভালো মানুষ হয় না। পারুল তোর ভালো মানুষের দাম দিতে পারবে। আমার তো কেন জানি না পায়, ও তোর পেছনে ছুরি মারার কোনো মতলব বাড়ছে না তো মা? একজন অসুস্থ মানুষ কি মতলবী হতে পারে মা? আমি মানছি পারুল আমাদের যথেষ্ট ক্ষতি করেছে, কিন্তু সে তো সুস্থ পারুল। পারুল এখন নিজের মধ্যে নেই, ও অসুস্থ মা। ও কোনো ভান করছে না তো বৌমা? না মা, আমার তা মনে হয় না। তাহলে কি ও পাগলের মতো শুধু একটু লেখাপড়া শিখবে বলে এখানে ওখানে ছুটে বেড়াতো? একজন অসুস্থ মানুষকে তার অন্যায় শাস্তি দিলে আমি তো নিজের চোখেই ছোট হয়ে যাব মা। পারুল কি আর সে আগের পারুল আছে? না হলে কি ও দিস্তে দিস্তে কাগজে হিজিবিজি লিখে সারা বাড়ি ভরিয়ে রাখতো বলো?
তোমার ছেলেকে আমি এই কথাটাই বুঝিয়ে উঠতে পারছি না। বলছি পারুলকে একটু সুস্থ হতে দিন, তারপর নয় আমরা ওর অন্যায়ের হিসাব করব। একদিন না একদিন ওর অন্যায়ের বিচার হবেই মা। বৌমা, ততদিনে তোর আর শেখরের সম্পর্কের সমস্যাটা আরো বেড়ে যাবে না তো মা? আমাকে স্কুলে ভর্তি করবে বাবা? আমি মাসিকে বললাম, মাসি আমাকে একটু স্কুলে ভর্তি করিয়ে দাও, কিন্তু মাসি ওই স্কুলে ভর্তি করলো না জানো। পারুল এরকম করছে কেন? এতটা কি নাটক হতে পারে? আমায় ওর সাথে কথা বলতেই হবে। মাই গড, পারুল বনিকে সত্যি এই কথাগুলো বলেছে? হ্যাঁ হ্যাঁ বলেছে। পারুল বনিকে হুমকি দিয়েছিল, বলেছিল ওর কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় বনিকে জিজ্ঞাসা করবেন। আর আর বনি এত কিছুর পরেও পারুলের হয়ে কথা বলে চলেছে। আমি জানি না উনি যে কি করে সবকিছু ভুলে গেলেন, কেন যে পারুলকে বিশ্বাস করা শুরু করলেন, আমার মাথায় কিচ্ছু আসছে না। শেখর, এটা হতে পারে পারুল যখন কথাগুলো বলেছিল তখন ও সুস্থ ছিল, এখন যখন অসুস্থ হয়ে পড়েছে তাই হয়তো। পারুল আদৌ অসুস্থ নয়। মানে আমি মনে করি পারুল যা যা করছে সব ওর বাহানা। হ্যাঁ, ওর নিজেকে লুকানোর জন্য সবার চোখে ধুলো দিতে ওই নাটকটা করছে। যে যাই বলুক, আমি জানি, আমি বিশ্বাস করি না, পারুলের একটা কথা বিশ্বাস করি না। আমার মনে হচ্ছে পারুল সুস্থ হয়ে যে কাজটা করতে পারেনি, ও অসুস্থতার ভান করে সেটা করতে চাইছে, বিশেষ করে বনির দুর্বলতার সুযোগ নিয়ে। শেখর, তুমি তুমি কি বলছো না আমি ঠিক বুঝতে পারছি না, বিশ্বাস করো। আমার মনে হয় আমি যা বলছি খুব একটা ভুল বলছি না। আজকের ঘটনার পর তো আমি আরো নিশ্চিত পারুল বনিকে সবার সামনে ছোট করতে চায়, খারাপ করতে চায়, ওনার কাছ থেকে সবাইকে সরিয়ে দিতে চায়, যাতে ওর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। কি করব এখন আমি? যদি শেখরের সন্দেহটাই সত্যি হয়, যদি পারুল এটাই ভেবে থাকে, তবে কিন্তু শেখরকেই বা বিশ্বাস করি কি করে? যদি মেডিকেল রিপোর্ট ভুল হয় তাহলে, কিন্তু অনিমেষ তো বলছে টেস্ট রিপোর্ট কিছুতেই ভুল হতে পারে না। তাহলে কি করি? না না না, এ ব্যাপারে আমাকে অনিমেষের সাথে যোগাযোগ করতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। যা বুঝছি কিছুতেই দেরি করা যাবে না। তোরা দুটিতে একে অন্যের জন্য কি কি করেছিস সেটা তো আমি নিজে দেখেছি। ভয় হয় মা, তোদের এত ভালোবাসার কারণ নজর লেগে যাবে না তো? আজকাল প্রায় দেখছি তোদের দুটির মধ্যে কথা কাটাকাটি, ঝামেলা, ঝগড়া। কই আগে এমন হতো না তো বৌমা? তোমার ছেলে যদি আমার কোনো কথাই না বুঝতে চায় তাহলে আমি কি করব মা, তুমিই বলো। বৌমা, বৌমা, আমি একটা কথা বলবো মা, তোর ভালোবাসা, তোর স্বামী, সে শুধুমাত্র তোর, আর কারণ না। তার প্রতি দায়ও তোর কিছু কম না। আর সবাইকে মনে রাখতে গিয়ে, সবাইকে দেখতে গিয়ে তুই তাকে যেন ভুলে যাস না মা।
না মা না, আমার সবকিছু তো গৃহভূতের জন্য, আমার ফিরে আসাটাও। আমার লড়াইটা সবটা তো ওনাকে পাওয়ার জন্যই মা। আমি জানি মা, আমি জানি তোর ভালোবাসার জন্য তো তুই কম লড়াই করিসনি, এখনো লড়াই করে যাচ্ছিস। দেখিস মা, বড় কোনো ভুল বোঝাবুঝিতে সেসব যেন মিথ্যে না হয়ে যায়। তোর শীতের সিঁদুর তোকে আগলে রাখতে হবে মা।